নিম গাছ থেকে সাদা ফেনার মতো বেয়ে পড়ছে মিষ্টি রস। স্থানীয়রা রোগ মুক্তির আশায় চেটে চেটে খাচ্ছেন এ রস। এতে অনেকেই রোগবালাই থেকে মুক্ত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের। ধরনের হচ্ছে নিমের রস, মানে আমরা শুনেছি যে খেজুরের রস হয় বা তালের রস হয়, কিন্তু কখনোই শুনিনি যেখানে নিমের রস হয়। কিন্তু দেখছি এটা অলৌকিক একটা ঘটনা হচ্ছে না। তো বিশেষ করে এটা গ্যাস্ট্রিকের যে সমস্যা আছে না, গ্যাস্ট্রিকের সমস্যা বা চর্মরোগ, এই দুটার জন্য বেশি মানে উপকার হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছটি ঘিরে উৎসুক জনতার ভিড় যেন লেগেই আছে। কেউ কেউ জানান এই রস খেয়ে এরই মধ্যে গ্যাস্ট্রিক, চুলকানি, ডায়াবেটিক থেকে মুক্তি পেয়েছেন কিছু মানুষ। ফজর থেকে আপনার সন্ধ্যা পর্যন্ত এক ধারসে আপনার লোকজন খাইছে, ভালো হয়েছে, এটাই তো আমরা দেখছি আর কি। এই রস খাওয়ার পরে হচ্ছে যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল ওটা আমার সেরে গেছে। অলৌকিক এই ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাধারিটোলা গ্রামের বাহাদুর ইসলামের বাড়িতে। সেখানে নিম গাছে খেজুরের রসের মতোই বেঁধে রাখা হয়েছে একটি পাত্র। তাতে জমে থাকা রস গ্লাস ভর্তি করে দিচ্ছেন গাছের মালিক বাহাদুর ইসলাম। তালের তারের মতনই, কিন্তু একটু নিমের জ্ঞান আছে, খেজুরের তারের যেমন একটা জ্ঞান আছে। আমি ফ্রি খেলাছি, আমি কোনো টাকা পয়সা নিই না। এই রস খেতে প্রতিদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ। অনেকে আবার কিছু না জেনেও পান করছেন নির্দ্বিধায়। নিম গাছের এই রস পানে উপকার পাচ্ছেন বলেও জানান স্থানীয় বাসিন্দারা। রস তো আমরা কোনোদিনই দেখিনি, মানুষ তো আপনার খাইছে। মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে কি যে এটা কি হয়েছে রসে, কইছে আমরা ওই অসুখ বিসুখ আর কি ভালো হয়েছে। খেজুর গাছের মতন রস আমরা 2.5-3 মাস থেকে রস খাচ্ছি। অসুখ বিসুখ ভালো মন্দ আপনার বিষয়ে যেন সুস্থ পাচ্ছি আমরা খেয়ে, অসুখ বিসুখ যেন একটু কন্ট্রোলের মধ্যে আসছে। গাছে ছত্রাক ছড়িয়ে এমন রস বের হতে পারে, আর এটির কোনো বিশেষ গুণ বা উপকারিতা নেই। মানুষ না জেনে এই রস খাচ্ছেন, এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে দাবি করেন জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। নিম গাছের রসের কোনো উপকারিতা এখন পর্যন্ত জানা যায়নি। আমরা যে জিনিসটা শুনলাম, একটা গাছ থেকে অনবরত রস আসছে, মানুষ এটা একটা অলৌকিক ভেবে যে গাছের রসটা খাচ্ছে। যেটা হতে পারে কি যে এটা একটা ফাঙ্গাসের, ছত্রাকের আক্রমণ হতে পারে। একটা ফাঙ্গাসের আক্রমণ বা অন্য কোনো জীবাণুর আক্রমণ যেহেতু এটা হতে পারে, এখান থেকে একটা বড় ধরনের এই যে শত শত মানুষ একটা রস খাচ্ছে, এটা একটা এলাকায় একটা রোগের প্রাদুর্ভাবের একটা ঝুঁকি আছে, অর্থাৎ ওই এলাকায় একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এই জন্য আমরা বলবো দ্রুত প্রশাসনিক একটা ব্যবস্থা নিয়ে ওই জায়গার যে নিরাপত্তা নিশ্চিত করা। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাধারণ মানুষ এই রস পানে সচেতন হবেন, এমনটাই প্রত্যাশা সচেতন মহল সহ সংশ্লিষ্টদের। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। সাধারণত শীতকালীন পানির সংকটের কারণে উদ্ভিদ খেজুর গাছ কিছু খাবার তৈরি করে রাখে, সেটা গ্লুকোজ হিসাবে। পরবর্তীতে এই শীতকালীন ওই গ্লুকোজটা ব্যবহার করে এই গাছে। এই জন্যই আমরা জানি যে শীতকালীন খেজুরের গাছের গলা কাটলে খেজুরের রস বের হয়, কিন্তু নিম গাছের আমার জানা মতে এই নিম গাছের এই ধারণ শক্তি বা ক্ষমতা নাই।